গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সকালবেলায় উঠেছি, সকাল সকাল তোমাদের দাদা পড়াতে চলে গেছে। তাকে উঠে সব কিছু গুছিয়ে টুচি দিয়ে আর একটু শুয়েছিলাম, শুয়ে তারপরে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে, এই বসে শাক কাটছিলাম। তাহলে তোমরা দেখতে থাকো, আজকে সারাদিনে কী কী করি তোমাদের সঙ্গে তুলে ধরবো। এতদিন ধরে বাৎসরিক উৎসব নিয়ে একটু দৌড়দৌড়ি করা হচ্ছিল, সেই উৎসবটা হয়ে গেছে। এখন আমার পুরনো ছন্দে ফিরতে হবে। মাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। বৃহস্পতিবার দিন হয়তো মার হাড়ের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এছাড়া মার নার্ভের ডাক্তার রয়েছে, ওনাকেও একটু দেখিয়ে আনতে হবে। মেয়ের হাতের জন্য ওই ডাক্তার কাছে, নার্ভের ডাক্তারের কাছে দেখাবো, ইচ্ছা আছে। এছাড়া মার চোখে অপারেশন করা ছিল, লেন্স বসানো ছিল, তা চোখটা দীর্ঘ কয়েক বছর ধরে ধোয়ানো হয়নি। মা বলছে চোখে একটু প্রবলেম হচ্ছে, তা মা চোখের ডাক্তারের জন্য রেণুকায় একটু নিয়ে যেতে হবে। দেখি কবে কি নিয়ে যেতে পারি। গাড়িটাও সারাই করতে পাঠাতে হবে, গাড়িটাও একটুখানি খারাপ অবস্থায় পড়ে রয়েছে, মানে ব্রেক অয়েল লিক করছে। ওটা পল্টুদার গ্যারেজে পাঠাতে হবে। তা তোমাদের দাদা সময় পাচ্ছে না বলে পাঠাতে পারছে না, দেখা যাক কবে কি করা যায়। সে চাঁদা কাটতে গিয়ে একটা দিদির বাড়ির থেকে লাউ পাতা চেয়ে নিয়ে এসেছিলাম। সে বাৎসরিক উৎসবে চাঁদা কাটতে কলোনির দিকে গেছিলাম না, সেখান থেকে। সেই ফ্রিজে এতদিন ছিল, সেইটা বার করে যে বেটে খাবো সেই সময়টুকু আমার ছিল না। তাই আজকে বৌদিকে বললাম বার করে দাও, আমি বেছে বেছে কেটে দিচ্ছি। তাই বৌদি বার করে দিয়েছে, আমি বেছে কেটে রাখছি। যে আজকে এই লাউ শাকের একটা গতি করতেই হবে। শাক না, পাতা। এই পাতাটাকে বাটা করব। এই যে লাউ শাক পাতাগুলো ফ্রিজে ছিল, সেগুলো কেটে নিয়েছি। ওই বৌদি চিংড়ি মাছ কাটছে। আর সকালবেলা এই যে এই উনুনটা আমি করতে দিয়ে এসেছিলাম সুবিদ্যাকে দিয়ে, তা সুবিদ্যা সেটা নিয়ে এসছে। জানি না কবে রান্না হবে, কেমন হয়েছে তোমরা বলো। এই সকালে টিফিন হচ্ছে কেন, ভাত আর ডিমের অমলেট। এই যে পায়ের তলাটা আমার ছিঁড়ে গেল। আমার পায়ের তলা পরার খুব শখ, কেটে গেল। এটা তৈরি করে আনতে হবে। একটু বাজারের উদ্দেশ্যে বেরোচ্ছি, বাজার করতে যেতে হবে। ভাবছি গোবরডা বাজারে যাব, একটু সবজি নিতে হবে। এই যে সবজির দোকানে চলে এসেছি। এদিকে বৌদি সবজি কাটছে, আমি বাজার থেকে এসে কর্তাকে একটু ছাতু শরবত করে দিচ্ছি। কর্তা গৌরডাঙ্গায় পড়াতে গেছিলো, এক ফাঁকে আসবে, এসে ছাতু শরবত খেয়ে আবার হাবড়ায় পড়াতে যাবে। তো তাড়াতাড়ি করে গুলে রাখছি যাতে সময় না লাগে। এই তোমাদের দাদা পড়িয়ে আসলো, বারান্দা দাঁড় করিয়ে ছাতু শরবত গুলে দিলাম, তাই খেয়ে এখন আবার হাবড়ায় যাবে। একজনকে পরিচালনা করতে গিয়ে তিনজন লাগে, দুজন লাগে আর কি। এই যে মন্দিরে চলে এসেছি, 12টার সময় একটা মিটিং আছে, আর বাসন উৎসবে যত বাসন বেরিয়েছে সেগুলো গুনে গুনে তুলতে হবে, তার জন্য। এই যে আমরা এখন আইসক্রিম খাচ্ছি। আমার আইসক্রিমটা আমি এখনো খুলতেই পারিনি। এই যে মার এখানে আসলাম, এই যে বেরিয়ে যাচ্ছে, আবার ওখানে গুছিয়েছি সব। বোন পুরীতে যাচ্ছে। এই যে আমার একটা ছেলে, দেখা কি রে, এই যে আমার বড় ছেলে, আর এটা তো আর ছাগল। এই পরিচয় দিলাম না, এবার ছোট ছেলে। এই যে মা এখান থেকে এসে বাজার করলাম, মুদিখানা করলাম, করে বাড়ি আসলাম। আগে তো মন্দিরে গেছিলাম, মন্দিরের কাজ শেষ করে মার ওখানে গেছিলাম। বোন যেহেতু আজকে পুরীতে যাবে, ওকে একটু গোছান গাছানি করে দিয়ে আসলাম, কারণ ওর শরীরটা ভালো না, ওর জ্বর, ওই জন্য। মাছের দোকানে গিয়ে মাছ পেলাম না, তাই বাধ্য হয়ে খাসির মাংস নিয়ে আসলাম, মেয়ে খাবে বলেছে। এই যে পায়েস রান্না করছি,
দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমাদের মন্দিরে আমাদের সবার প্রিয় দাদা, তার বার্থডে, তাই আমাদের মাতৃমণ্ডলীর তরফ থেকে এই পায়েস তাকে করে তার সামনে দেওয়া হবে, এটাই ঠিক করেছি। পায়েস আমার কমপ্লিট। সন্ধ্যাবেলা আবার মন্দিরে যেতে হবে। দাদাকে মন্দিরে আসতে বলেছি, সবাই থাকবে, সবাই মিলে একটু সেলিব্রেট করব। মেয়েও যাবে। তখন মন্দিরে গেছিলাম, কিছু বললাম না। পুজোর যেসব বাসনপত্র বার করা হয়েছে ওগুলো সব গুনে গুনে ঢোকাতে হলো, তার জন্য মন্দিরে গেলাম। এগুলো ওখানে এবার ভিডিও করতে পারিনি আমি, তাই তোমাদের মুখেই শেয়ার করে দিলাম কথাটা। এই যে রেডি হয়ে এবার মন্দিরের উদ্দেশ্যে বেরোবো। কথা বলছিলাম কিন্তু পাশে সাউন্ড হচ্ছিল বলে মিউট করে দিয়েছি। এই যে এখানে জন্মদিনের পার্টি হচ্ছে, বার্থডে বয় এখন আসেনি। Who is our assistant Sabhapati, and this day is a very grateful and enjoyable day for us. ঠিক আছে, এই জন্য আমরা ঈশ্বরের কাছে সবাই মিলে মন্দিরে উনি এবং ওনার পরিবারের শুভ কামনা করছি। ভগবান ওনাদেরকে, উনি এবং ওনার পরিবারের বর্গকে দীর্ঘায়ু করুক, সুখে শান্তিতে রাখুক এবং ওনার এই সুইট স্মাইল, সুইট হৃদয় দিয়ে আমাদেরকে ভালোবেসে আমাদের বৈতরণিক যেন পাঠ করতে সাহায্য করে। ওকে, আমরা যে দামোদর শেঠ, দামোদর শেঠ কি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র পাত্রী রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা আজকে একটু দেরি করেই ফিরেছে, এখন বাজে 12:30। বিছনাপত্র সব ঝাড়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।